আপকি আদালতে মোহাম্মদ শাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ হলো যে উনি অপরাধ জগতের সর্দার। এই কথাটা কি সত্যি যে বিহারে আপনার বিরোধীরা আপনার নাম শুনলেই আতঙ্কে শিহরিত না হন? না, যদি এরকম হতো তাহলে ওরা ৩ লক্ষ ভোট কি করে পেল? এরকমও শোনা যায় যে নির্বাচনের সময় নাকি শুধু আপনারই পোস্টার পরে, আপনারই ব্যানার দেখা না, যায়, অন্য কারোর। এটা তো নির্ভর করে ওখানকার যে ভোটাররা রয়েছে, যে মানুষজন আছে। না, সবারই মনে হয় যদি ওদের ব্যানার না লাগাতে পারতেন তাহলে ভোট পাচ্ছে কি আপনার করে? বিপক্ষের নেতাদের আপনাকে নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। না, 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 একেবারেই না। কিন্তু খবরের কাগজে দেখি যে আপনার বিরোধীরা বলেন যে শাহাবুদ্দিন নিজের বালিশের তলায় সবসময় হ্যান্ড গ্রেনেড রেখেই ঘুমোতে যান। দেখুন, এখন আমি আপনার সামনে রয়েছি, একাই রয়েছি, আর আমি সবসময় একাই থাকি। আমার এমন কোনো ছবিও মনে হয় না আমার কোনো ছবি আছে। বিয়ের ছবি থাকলে আলাদা কথা। যেখানে আমি লস্কর বা লস্করদের লোকেদের সঙ্গে ঘুরছি। আপনি আমাকে যখনই দেখবেন একাই দেখবেন। আমি শুনেছি আপনার ১০ জন সঙ্গী আছে যে সবসময় আপনার সঙ্গে থাকেন, আর তারাই ঠিক করে দেন আপনি কোন রাস্তা দিয়ে যাবেন, কোন গাড়িতে বসবেন। হ্যাঁ, হ্যাঁ, এটা আপনি একদম ঠিক কথা বলেছেন। আমি স্কুল থেকেই শুধু ১০ জন নয়, আমাদের স্কুলে যতজন সহপাঠী ছিলেন তারা সবাই কলেজেও ছিলেন। কলেজের পরে তারা আমার রাজনৈতিক কার্যকলাপের ক্ষেত্রেও তারা যদি সবাই সার্ভিসও করেন, তাহলেও আমার সঙ্গে থাকেন। এমনও শোনা যায় যে প্রায় ৫০০ লোকের একটা বাহিনী আছে যারা সবসময় আপনার সঙ্গে থাকে, প্রাইভেট আর্মির মতো। এখনো পর্যন্ত শুধুমাত্র আমার বন্ধুরাই সঙ্গে থেকেছে। আমার সঙ্গে কারোর কোনো বিবাদই নেই। যদি কারোর সঙ্গে কোনো বিবাদই না থাকে তাহলে সিওয়ানের একাধিক থানায় আপনার বিরুদ্ধে ৩৪টা ফৌজদারি মামলা রুজু রয়েছে কেন? না, আপনি একদম ঠিকই বলেছেন। আমি এই ব্যাপারে এটাই বলতে চাই যে আমি আমি শেষ বাড়ি গেছি ২.৫ বছর আগে। এই সময়ের মধ্যে আমার বিরুদ্ধে যদি ৮ টা মামলা রুজু হয়, যেটা যেটা আমার মনে হয় যে আপনি এর পরের প্রশ্নে অবশ্যই করবেন। হরিণের ছাল রাখার জন্য, হরিণের শিকার করার জন্য। পরবর্তীতে কেন? এখনই না, 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 জিজ্ঞেস আমি আমি করতাম। আমি এই বলছি, তো আমি এইজন্যই বলছি যে আমার অ্যাবসেন্টে আমার আমার অনুপস্থিতিতে ৮ টা মামলা রুজু হতে পারে, যেটার প্রমাণও রয়েছে। দেখুন, দেখুন, আমি আপনাকে আমি আপনাকে পৌনে আমি ২ আমি বছর বলছি জেলে শুনুন। ছিলাম। এই যে ২৪ এপ্রিলের কথা আপনি বলছেন, প্রতাপপুরে আপনার বাড়িতে যখন পুলিশ গিয়েছিল, যখন আপনার বাড়িতে রেড হলো, তার যেটুকু তথ্য আমার কাছে আছে, ওখানকার যিনি এসপি ছিলেন রতন সঞ্জয় হ্যাঁ। আর ডিএম সিকে অনিল, এরা দুজন গেছিলেন রেড করতে। আর যখন আপনার বাড়িতে ১১টা ঘরের তল্লাশি চালানো হয়, সেখান থেকে ৮০টা আলাদা আলাদা মাপের গুলি, হোলস্টার, নাইট ভিশন ডিভাইস, বিএইচএফ এর ওয়াকিটকি, বাঘের ছাল, দুটো হরিণের ছাল আর একটা জ্যান্ত হরিণ উদ্ধার করা হয়। যদি আমার কাছে এইসব গোলাবারুদ রাখার লাইসেন্স থাকে, তাহলে এগুলোকে আপনি অবৈধ বলছেন কি করে? যদি ওয়াকি-টকির কথা বলেন, তাহলে সেটা রাখার অনুমোদনও আমাকে ভারত সরকার দিয়েছে। আর আপনি অন্যান্য যেসব জিনিসগুলোর কথা বললেন, যেমন নাইট ভিশন ডিভাইস, সেটার কাস্টম ক্লিয়ারেন্স ডকুমেন্ট আছে আমার কাছে। আমি সবসময় বারবারই একই কথা বলেছি, যাদের দোষারোপ করার, অভিযোগ দায়ের করার অভ্যাস, তারা কিন্তু করবেই। আমার আপনি রাজনৈতিক শাহাবুদ্দিন জীবনে যে এটা ৩২ টা বলেন না মামলা, যে এমন কি আর বড় আলাদা ব্যাপার? আলাদা রকমের রাইফেল, বন্দুক আর হ্যাঁ, আছে। অটোমেটিক গান রয়েছে, এসব নিয়ে কি না, করেন? কোনো অটোমেটিক বন্দুক নেই আমার কাছে। আমাদের কাছে ১৯৩২ সাল থেকে, যারা আমাকে চেনে তারা জানে, আমার বাড়িতে ১৯৩২ সাল থেকে বন্দুক রয়েছে। যে বাড়িতে ১৯৩২ সাল থেকে বন্দুক রয়েছে, সেই পরিবারের ইতিহাস কেমন হতে পারে তার ধারণা নিশ্চয়ই আপনার আছে। পুলিশ যে রিপোর্ট জমা দিয়েছে তাতে লেখা রয়েছে যে যখন এসপি রতন সঞ্জয় আর ডিএম ওখানে গেছিলেন তখন গ্রামের মানুষ তাদের ঘিরে ধরেছিলেন এবং গ্রামের মানুষ এও অভিযোগ জানান কিছু লোক তাদের বাড়িতে অপরাধীদের আশ্রয় দান করে, তাদের কাছে অত্যাধুনিক অস্ত্রশস্ত্র রয়েছে, তারা নানান অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত আছে, তাই এটা করা হয়েছিল। প্রথম কথা হলো যে আপনার কাছে ভিডিও ফুটেজও থাকা দরকার যদি উনি জনতা দরবার বসিয়ে থাকেন। তো আমার মনে হয় না যে ওখানে কেউ গিয়েছিলেন বলে। অফিসারদের অধস্তনরাও ছিলেন ওখানে। অভিযোগ জানানোর কোনো প্রশ্নই নেই। আমার গ্রাম, গোটা ডিস্ট্রিক্টই আপনি যদি সিওয়ানে কাউকে দিয়ে যাচাই করান, দেখবেন পুরো ডিস্ট্রিক্টের মধ্যে সবথেকে সংগঠিত গ্রাম বলে মানা হয়। আর আমার গ্রামেই যদি মতবিরোধ হয়, তাহলে আমার রাজনীতি করাই সম্পূর্ণভাবে বেকার। পুলিশ এটাও বলেছে যে আপনাকে সবাই এত ভয় পায় যে আপনার বিরুদ্ধে মুখ খুলতে সাহস পায় না। না, আমার গ্রাম আসলে ঠাকুর সম্প্রদায়ের গ্রাম, আর ঠাকুররা কাউকে ভয় পায় না। আচ্ছা, এই কথাটা বলুন যে আপনার যেখানে দেশের বাড়ি আছে প্রতাপপুরে, সেই প্রতাপপুরে যখন একটা খাদে খনন করা হয় তখন সেখান থেকে মানুষের কঙ্কাল পাওয়া যায়।
একদম এসপি যখন বলেছেন তখন তাই হবে। আপনি শুটও করেছেন আর তার উপরে মামলা মোকদ্দমাও কার চলছে হয়তো। কঙ্কাল ছিল সেটা তো বলুন। এটা তো এসপি সাহেবই বলবেন। আমি তো ২.৫ বছর ধরে বাইরেই রয়েছি। আমি ২.৫ বছর বাড়ি ফিরিনি। ওনার একটা সিডি তৈরি করেছেন যেখানে ১৯টা ছবি রয়েছে, যেখানে আলাদা আলাদা পোজে বিভিন্ন লোককে হরিণের মৃতদেহর সঙ্গে দেখা গেছে। না, এটা শুনেছি আমি। আ অনেকে আমাকে বলেছে যারা টিভি ইত্যাদিতে দেখেছে যে এরকম একটা ঘটনা আপনি ঘটেছে। নিজে দেখেননি? না, আমি আমি দেখিনি। আপনাকে দেখাচ্ছি। হুম। আমরা ওই ছবিগুলো না, আপনাকে কোনো ব্যাপার দেখিয়ে না। হ্যাঁ, দিচ্ছি। দেখব তো। নিশ্চয়ই দেখব। হ্যাঁ, এই ছবিগুলোয় দেখা যাচ্ছে যে হরিণের মৃতদেহের সঙ্গে আপনি আর আপনার সঙ্গীরা বসে রয়েছেন। খুব ভালো করে দেখুন একবার। এটা তো আইনত অপরাধ, তাই না? হ্যাঁ, এটা তো আইনত অপরাধ। প্রথমত তো এই ছবিগুলোর উপরেই আমার সন্দেহ হচ্ছে। যদি ব্যাপারটা এরকম হয় যেখানে বৈধতার প্রশ্ন উঠছে, সেক্ষেত্রে বলি যে ইউপিতে এরকম বিধান আছে আর বিহারেও কিছু জায়গায় কালেক্টরের কাছে এরকম নির্দেশ আছে। যেমনটা আপনি দেখেছেন যে বাঘও খুব সংরক্ষিত প্রাণী, কিন্তু যখন মানুষখেকো হয়ে যায় তখন সরকারের পক্ষ থেকে সেটাকে মেরে ফেলার অনুমতি দেওয়া হয়। ইউপিতেও সেরকমই যেসব জন্তু ফসলের ক্ষতি করে সেগুলোকে সাধারণত ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে এরকম অধিকার থাকে যে তিনি জন্তুটিকে মেরে ফেলার অনুমতি দিতে পারেন আর দেন। আর অনেকের কাছেই, আমার পরিচিত অনেকের কাছেই আ এই ছবিটা কিভাবে তৈরি করা হয়েছে, কিভাবে ম্যানিপুলেট করা হয়েছে আমি জানি না। কিন্তু এরকম হয়। এরকম না, বিধান আপনার আছে। মনে আছে নিশ্চয়ই। আপনি যখন হরিণটা না, শিকার না, না, করেছিলেন, এই ছবিগুলো তো সেটা নয়। কিন্তু এইরকম হয় আর এইরকমটাই হয়ে এসেছে। উত্তরপ্রদেশে অনেক বন্ধু আছে আমার যারা শিকার করে আর আমিও সেখানে যাই। তবে অনুমতি নিয়েই যা করার আমরা করে থাকি আর বিশেষ করে পূর্বাঞ্চলে। এই যে ছবিগুলো আমরা দেখলাম, এগুলো নিয়ে আপনার কি বক্তব্য? এগুলো কি অনুমতি নিয়ে মারা হয়েছিল নাকি? না, 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 না। এই ছবিগুলো আ আ বা আসল কিনা সে ব্যাপারে আমি নিশ্চিত হয়ে এখনই কিছু বলতে পারব না। তবে এরকম হয়ে থাকে। শাহাবুদ্দিন সাহেব, এটা তো নিশ্চয়ই প্রথমবার নয় আপনার বিরুদ্ধে ফৌজদারি মামলা হয়েছে। এটাও প্রথমবার নয় প্রতাপপুরে আপনার বাড়িতে রেড করা হয়েছে। যদি আমরা ইতিহাস দেখি তাহলে ২রা সেপ্টেম্বর ১৯৮৫ তে যখন আপনার মাত্র ১৮ বছর বয়স, তখন আইপিসি ৩০৭ অ্যাটেম্প্ট টু মার্ডারের মামলা দায়ের করা হয় আপনার বিরুদ্ধে। এখন এত পুরনো ঘটনা তো আমার আর মনে নেই। আমার তো মনে আছে খুব না, ভালোভাবে। হতে পারে। আর না, আপনার এই মামলাটা হয়তো হয়েছিল, হয়তো দায়ের হয়েছিল। মানে আমি এটাই বলতে চাইছি রেকর্ড আছে যখন নিশ্চয়ই হয়েছিল। হয়তো কলেজের সময়কার ঘটনা, স্টুডেন্ট পলিটিক্স এর ঘটনা, এটা কলেজেরই সময়কার ঘটনা। কলেজের বাইরের কোনো মোকদ্দমা নয় এটা। ৩৪টা কেস আছে। আর যে ৩৪ নম্বর কেসটা আছে রয়েছে, নয়, ছিল। ট্রায়াল হয়ে গেছে। এখনো চলছে এই ৩৪টা কেস। না, 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 না। কেউ ভুলভাল রিপোর্ট করেছে তাহলে। এটাই দুঃখের বিষয় যে নির্বাচনের দেখুন, এটা সময় তো সিওয়ানের যিনি এসপি, সিওয়ানের যিনি ডিএম আর ওখানকার যারা পুলিশ আধিকারিক তারা আদালতে এই রিপোর্ট পেশ করেছেন, তাতে লিখেছেন। ওই করেই তো ওরা ফেঁসে যাচ্ছে। ওরা ফাঁসছেন না আপনি ফাঁসছেন? আমি কোথাও ফাঁসছি না। আমি কোথাও ফাঁসছি না। ২৪শে এপ্রিল একবার রেড হয়েছিল। এবার ২২শে জুন ওখানকার যে নতুন ডিএম এসেছেন সন্তোষ কুমার, উনিও আপনার বিরুদ্ধে নাকি ওয়ারেন্ট বার হ্যাঁ, করেছিলেন। একদম। শুনেছি আমি। এটা তো আর ২৪শে জুন উনি বলেছেন যে আপনি ব্ল্যাকবাক যে হরিণটা মেরেছিলেন সেটারও কেস রেজিস্টার করেছেন। হ্যাঁ, অবশ্যই করেছেন হয়তো। এখন আপনি বলছেন যখন আপনার দাবি তো আর আমি উড়িয়ে দিতে পারি শাহাবুদ্দিন না। সাহেব, আমি এটুকু বুঝি যে যে মানুষটার বিরুদ্ধে ৩৪টা মামলা কোনো না কোনো সময় চলেছে, ট্রায়ালও হয়েছে, সেই মানুষটা একেবারে তো নিষ্পাপ হতে পারে না, তাই না? আমি কখনোই তো বলিনি সেটা। আমি কখনোই বলিনি যে আমি কোনো সাধুসন্ত মানুষ বা আর আমি শুধু নিজের কাজটা শুধু সততার সঙ্গে করি আর যা বলি তা স্পষ্ট ভাষায় বলি।